বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন অত্যাচার জারি। দীপুচন্দ্র দাসের পর অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরও এক হিন্দু যুবককে নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে। যদিও পুলিশ এবং মোহাম্মদ ইউনুস প্রশাসনের দাবি সম্রাটের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। অপরাধমূলক কাজ করতে গিয়ে নাকি স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় সে, আর তারপর তাকে গণমারধর দেওয়া হয়। সেই সময় জানে শেষ হয়ে যায় সম্রাট। যদিও সম্রাটের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে, পুলিশ বা ইউনুস প্রশাসনের তরফে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। এরই মাঝে বাংলাদেশে হিন্দুদের ঠিক কী পরিস্থিতি, সেই বিষয়ে আজ তাক বাংলার সামনে মুখ খুললেন হিন্দুরাই। একই সঙ্গে এক হিন্দু যুবক জোর গলায় জানিয়ে দিলেন বাংলাদেশ কারো বাবার নয়। আসুন শুনে নেওয়া যাক কি বললেন ওই যুবক। শোনাই আগে আপনাদের। जो समाज की लड़कियां हैं हिंदू, यहाँ पर महिलाएं हैं जो बाहर जाती हैं, उनको लेके अब फिक्र पहले ज्यादा होती थी, अब ज्यादा होती है। पहले भी थी, अभी और ज्यादा है, क्योंकि हम लोग थोड़े आगे के अगर घटना देखें तो हमारे जो सनातन संप्रदाय का जो महिला या फिर जो हमारी बहन है, उन लोगों को अपहरण किया जा रहा है। इस संप्रति में एक घटना हुआ कुमिल्ला में, मुरादनगर। वहाँ पर एक गृहवधू जो सनातन की थी, उसको दिन दहाड़े गेट तोड़ के उसको किया गया। शहर में तो इस तरह की घटनाएं नहीं हो रही। शहर में भी हो रही है, लेकिन ये हमारे मतलब सामने नहीं आ रहा। ठीक है, बांग्लादेश का जो सनातन का, जहां पर भी जो सनातन है वहां पर भी वो लोग का ज्यादा जो एक सिक्योरिटी सिस्टम होता है वो ठीक नहीं है। धर्म के आधार में टारगेट किया जा रहा है और धर्म को लेकर मतलब एक ऐसा माहौल बना दिया गया है कि आप सनातन हैं तो आप इंडिया का रॉ हैं, हिसाब ऐसा हो गया है। लेकिन हम यही बताना चाहते हैं कि बांग्लादेश किसी का बाप का नहीं है। बांग्लादेश जितना मतलब बांग्लादेश में जो और संप्रदाय जितना योगदान है, सनातन का भी उतना ही है। শুনলেন তো কি বললেন ওই হিন্দু যুবক। আর বাস্তবে পরিস্থিতিটাও তেমনই। লাগাতার অত্যাচার চলছে হিন্দুদের ওপর। সম্প্রতি দীপুচন্দ্র দাসকে যেভাবে জানে শেষ করা হয়েছে তা তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলেও। এবার সেই তালিকায় আরও এক সংযোজন, নৃশংসভাবে জানে শেষ করা হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক হিন্দু যুবককে জানে শেষ করার সময় আল্লাহ আকবর বলতে শোনা যায় উন্মত্ত জনতাকে। এই ঘটনা ইতিমধ্যে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনায় পুলিশের দাবি সম্রাটের বিরুদ্ধে নাকি কমপক্ষে 2টো মামলা রয়েছে, যার মধ্যে একটা জানে শেষ করার মামলা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন সম্রাট নাকি একটা অপরাধী দল পরিচালনা করতেন, তোলাবাজি সহ অন্য বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন তিনি। তাদের দাবি সম্প্রতি গ্রামে ফিরে আসার আগে সম্রাট নাকি দীর্ঘদিন ভারতে লুকিয়েছিলেন। যদিও এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই, তবে এখানেই শেষ নয়। পুলিশ সম্রাটের এক সহযোগী মোহাম্মদ সেলিমকে পাকড়াও করেছে। তার কাছ থেকে নাকি 2টো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে একটা পিস্তল এবং আরেকটা ওয়ান শাটার বন্দুক বলেই দাবি। গ্রামবাসীদের অভিযোগ সম্রাট স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন, কিন্তু সেই ব্যক্তি সেটা দিতে অস্বীকার করায় তার বাড়িতে যান সম্রাট ও তার দলবল। তখন ডাকাত বলে চিৎকার করতে শুরু করেন শহীদুলের বাড়ির লোকজন। দলের অন্য সদস্যরা পালিয়ে যান, তবে সম্রাটকে দেওয়া হয় গণপ্রহার। সেলিমকে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেয় জনতা। বাংলাদেশ সরকার তড়িঘড়ি অমৃত মণ্ডলকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছে। মোহাম্মদ ইউনুস সরকারের প্রেস উইং জানায় রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় গত বুধবার রাতে সংঘটিত একটা দুঃখজনক জানে শেষের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টা সরকারের নজরে এসেছে। পুলিশের তথ্য এবং প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে ঘটনাটা মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, একটা চাঁদাবাজি এবং জিহাদি কর্মকাণ্ড থেকে উদ্ভূত হিংসা পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। জানে শেষ হওয়া ব্যক্তি শীর্ষ জিহাদি অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি এর আগে 2023 সালে রুজুকৃত জানে শেষ করা চাঁদাবাজির মামলা সহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সম্রাটের সহযোগী সেলিমকে একটা বিদেশি পিস্তল, একটা পাইপ গান সহ পাকড়াও করেছে। এই ঘটনা ইতিমধ্যে 3টে মামলা দায়ের হয়েছে। তবে এখানেই শেষ নয়। প্রেস উইং আরও বলছে সরকার এই ঘটনায় কঠোর নিন্দা করেছে। সরকার সুস্পষ্টভাবে জানতে চায় যে কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড, গণমারধর বা হিংসা সরকার কোনোভাবেই সমর্থন করে না। এই ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।
এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে এবং বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। তবে পুলিশ ও ইউনুস প্রশাসন এই কথা বললেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্রাটের বিরুদ্ধে যদি সত্যি এত অভিযোগ থেকে থাকে, তাহলে এতদিন কি করছিল পুলিশ প্রশাসন? তার চেয়েও বড় প্রশ্ন, তাকে জানে শেষ করার সময় আল্লাহু আকবর কেন বলতে হলো উন্মত্ত জনতাকে? সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে। আসুন ভিডিওটা বরং আপনাদেরকে দেখাই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কারো বাপের নয়। আজ তাক বাংলায় গর্জন ঢাকার হিন্দু যুবকের। আসুন শোনাই আপনাদের। আমাদের প্রতিনিধির সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শুনুন। जो समाज की लड़कियां हैं हिंदू, यहाँ पर महिलाएं हैं जो बाहर जाती हैं, उनको लेके अब फिक्र पहले ज्यादा होती थी, अब ज्यादा होती है। पहले भी थी, अभी और ज्यादा है, क्योंकि हम लोग थोड़े आगे के अगर घटना देखें तो हमारे जो सनातन संप्रदाय का जो महिला या फिर जो हमारी बहन है, उन लोगों को अपहरण किया जा रहा है। इस संप्रति में एक घटना हुआ कुमिल्ला में, मुरादनगर। वहां पर एक गृहवधू जो सनातन की थी, उसको दिन दहाड़े गेट तोड़ के उसको किया गया। शहर में तो इस तरह की घटनाएं नहीं हो रही। शहर में भी हो रही है, लेकिन ये हमारे मतलब सामने नहीं आ रहा, ठीक है। बांग्लादेश का जो सनातन का, जहां पर भी जो सनातन है वहां पर भी वो लोग का ज्यादा जो एक सिक्योरिटी सिस्टम होता है वो ठीक नहीं है। धर्म के आधार में टारगेट किया जा रहा है और धर्म को लेकर मतलब एक ऐसा माहौल बना दिया गया है कि आप सनातन हैं तो आप इंडिया का रॉ हैं, हिसाब ऐसा हो गया है। लेकिन हम यही बताना चाहते हैं कि बांग्लादेश किसी का बाप का नहीं है। बांग्लादेश जितना मतलब बांग्लादेश में जो और संप्रदाय जितना योगदान है, सनातन का भी उतना ही है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।